নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারী সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট একটি রায় দিয়েছে যে আদালত কর্মীরা কেন্দ্রীয় হারে গ্র্যাচুইটি পাবেন না। অর্থাৎ আদালতে যে সমস্ত কর্মচারী কাজ করেন তারা কিন্তু কেন্দ্রীয় হারে গ্র্যাচুইটি পাবেন না, এরকমই একটি রায় ঘোষণা করেছে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং ত্রিপুরায় সরকারি কর্মচারী সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, জেলা আদালতের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো কিন্তু গ্র্যাচুইটি পাবেন না। সেঠি কমিশন অনুযায়ী জেলা আদালতের কর্মচারীরা বেতন পেলেও তাদের গ্র্যাচুইটি হবে রাজ্য সরকারি কর্মচারীদের মতো। অর্থাৎ ত্রিপুরায় রাজ্য সরকারি কর্মচারী যেভাবে বা যে হারে গ্র্যাচুইটি পান সেই গ্র্যাচুইটি কিন্তু পাবেন আদালতের কর্মচারীরা। তারা কিন্তু কেন্দ্রীয় হারে গ্র্যাচুইটি পাবেন না। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। জেলা আদালতের প্রাক্তন কর্মচারী তরুণ কুমার সিনহা সহ আদালতের অন্য কর্মচারীরা কেন্দ্রের মতো 20 লক্ষ টাকা গ্র্যাচুইটি পাওয়ার জন্য কিন্তু আবেদন করেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারা কিন্তু 20 লক্ষ টাকা গ্র্যাচুইটি পান এবং তার জন্য কিন্তু আবেদন করেছিলেন। কিন্তু তাদের দাবি ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগম লিমিটেডের কর্মচারী ভূপতি দেবনাথ বনাম রাজ্য সরকারের মামলায় গ্র্যাচুইটি 20 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট। আদালতেও নিজস্ব বোর্ড রয়েছে। এই ক্ষেত্রে আদালত কর্মচারীদের গ্র্যাচুইটি 20 লক্ষ টাকা দাবি করা হয়। রাজ্য সরকারের পক্ষে এই মামলার সওয়াল করেন অতিরিক্ত গভর্নমেন্ট অ্যাডভোকেট দীপঙ্কর শর্মা। তিনি জানান যে ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট মিনিস্টারিয়াল এস্টাবলিশমেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস রুলস 2014 এর 11 নম্বর রুল অনুযায়ী অবসরের বয়স, পেনশন এবং গ্র্যাচুইটি সহ রাজ্য সরকারের কর্মচারীদের মতোই কিন্তু হবে। অর্থাৎ যে অবসরের যে বয়স সীমা সেটাও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মতোই হবে। পেনশনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেগুলোও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মতোই হবে এবং গ্র্যাচুইটিও রাজ্য সরকারি কর্মচারীদের মতোই হবে। গ্র্যাচুইটি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার নিজস্ব অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দেবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো রাজ্য কর্মচারীদেরও একই হারে গ্র্যাচুইটি দিতে হবে এমন মত প্রকাশ করেনি হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ, আদালতের কর্মচারীরা যদি অবসরের পর গ্র্যাচুইটি না পেয়ে থাকেন তাহলে তাদের 10 লক্ষ টাকা করে কিন্তু দিতে হবে এবং এই টাকা কর্মচারীদের অবসরের 30 দিনের মধ্যে এই টাকা কিন্তু মিটিয়ে দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে 10 লক্ষ টাকার সঙ্গে 7% সুদ সমেত টাকা কিন্তু ফেরত দিতে হবে। আগামী 6 মাসের মধ্যেই এই টাকা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবং উল্লেখ্য, রাজ্যের আদালত কর্মচারীরা সেঠি কমিশন অনুযায়ী বেতন ভাতা পান, যে কারণে রাজ্যের কর্মচারীদের তুলনায় সমপর্যায়ে চাকরিরতদের বেতন বেশি হয় আদালত কর্মচারীদের। তবে তারা যে গ্র্যাচুইটি এবং পেনশন সুবিধা পাবেন না তা রায়ে স্পষ্ট করে দিয়েছে কিন্তু হাইকোর্ট। এবং একই সঙ্গে গ্র্যাচুইটি দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় হারে দিতে হবে না রাজ্য সরকারকে। এই ক্ষেত্রে রাজ্যের নিজস্ব আর্থিক ক্ষমতার উপরই কিন্তু গ্র্যাচুইটি দেবে। অর্থাৎ ত্রিপুরাতে যে রাজ্য সরকারি কর্মচারী, সে রাজ্য সরকারি কর্মচারী যে হারে বা যে পরিমাণে গ্র্যাচুইটি পাবেন সেই হারেই কিন্তু আদালতের কর্মচারীদেরকে
দেয়া হবে, এরকমই কিন্তু রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কর্মচারী সংক্রান্ত। আর ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত আরও নতুন নতুন খবর পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।